আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর লাস্ট টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। খুবই সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে চেষ্টা করব। প্লিজ ৩ মিনিট আপনার হাতে যদি সময় থাকে ভিডিওটা দেখবেন, না হলে আপনি চলে যাবেন, কোনো আমার সমস্যা নেই। এখানে দেখেন আমরা আজকে যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ডের ডাব্লিউএইচ ওয়ার্ডের ডাব্লিউএইচ ওয়ার্ডের ডাব্লিউএইচ ওয়ার্ডের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারগেটিভ, অ্যাফার্মেটিভ। ডাব্লিউএইচ ওয়ার্ড হ্যাভ এ সাবজেক্ট ভার্ব 3 অবজেক্ট। এই সূত্রটা কে না জানে? এই সূত্রটা সকলেই, মামুর ভাই, খালু, খালুর ভাই, সবাই জানে। ঠিক আছে? ভাই, দাদা, মাসি, দিদি, খালা, ফুফু সবাই জানে। তাহলে আপনি কেন এই সূত্রটা নিয়ে পড়ে আছেন কিন্তু সেন্টেন্স মেকিং করতে পারেন না? এটার কারণ হচ্ছে আপনি ম্যাজিক বক্সটা পারেন না। প্লিজ আপনি এই ম্যাজিক বক্সটা একটু চোখ দিয়ে পিক করে নেন। আমি এই কথাটা বারবার আমার ভিডিওতে বলি। এখন দেখেন আপনি এটা কিভাবে পড়বেন। এটা শুধু চোখ দিয়ে পিক তুলে নিলেই হবে না, আপনাকে পড়তে হবে, পড়ার নিয়মটা জানতে হবে। আমি আপনাকে এটা সুন্দর করে বোঝাতে পারবো, অতটুকু আমার আত্মবিশ্বাস আছে। আপনি প্লিজ একটা চোখ দিয়ে পিক তোলেন, আশা করি পিক তুলেছেন। আমি এখানে ডাব্লিউ শর্ট লিখেছি হোয়াট, ওয়াই, ওয়াই, লং। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এগুলা ছাড়া কি ডবল শর্ট নেই পৃথিবীতে? অবশ্যই আছে, অবশ্যই আছে পৃথিবীতে। কেন, আপনার মাথায়ও আছে এগুলা ছাড়া অনেক ডবল শর্ট। আমি যদি আমি যদি এগুলা দ্বারা আপনাকে বোঝাইতে পারি, বাদ বাকিগুলো আপনি নিজে থেকেই বুঝে যাবেন, কতটুকু আমার উপর বিশ্বাস রাখেন। আপনি যদি একটা সেন্টেন্স বুঝতে পারেন আমার এখানে, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সেন্টেন্স এক নিমিষে বুঝতে পারবেন। এখন দেখেন সাবজেক্ট হিসেবে ভার্ব, ভার্ব হ্যাভ এবং হ্যাজ। হ্যাভ কখন ইউজ হয়, হ্যাজ কখন ইউজ হয় আপনি জানেন। হ্যাভ কখন ইউজ হয়, হ্যাজ কখন ইউজ হয় আপনি এটা জানেন। তারপরে সাবজেক্ট হিসেবে লিখেছি আই, ও, ইউ, ইউ, দে, হি, শি, ইট, সাগর, মাই মাদার, মাই ফাদার। এখন মাই মাদারের জায়গায় আপনার গার্লফ্রেন্ড, মাই গার্লফ্রেন্ড, মাই বয়ফ্রেন্ড, মাই হাজব্যান্ড, মাই ওয়াইফ আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাকে তার জন্য কোনো জরিমানা দিতে হবে না। আপনি চাইলে আপনার নাম লিখতে পারেন, আপনার বয়ফ্রেন্ডের নাম লিখতে পারেন সাগর, তারপরে মিতালি, ইতালি, প্রোপালি। ওকে, সো আপনি চাইলে সজীব, বিজয় লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন ভার্ব হিসেবে গন, রিড, ইটেন, রিটেন, প্লেট। তারপরে অবজেক্ট হিসেবে লিখতে পারেন টু মার্কেট, দা বুক, রাইস, আর স্টোরি। এগুলো ছাড়া কি আর অবজেক্ট নিয়ে অবশ্যই আছে। এখন দেখেন এটা কিভাবে পড়বেন। ওয়াই হ্যাভ আই গন, আমি কখনো গিয়েছি। ওয়াই হ্যাভ আই গন, আমি কখনো গিয়েছি। ওয়াই হ্যাভ উই গন, আমরা কখনো গিয়েছি। ওয়াই হ্যাভ ইউ গন, তুমি কখনো গিয়েছো। ওয়াই হ্যাভ ইউ রিড, তুমি কখন পড়েছো। এভাবে আপনার পড়তে হবে। পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে যাবে, তারপরেও পড়া বন্ধ করা যাবে না আপনি যদি ইংলিশটা শিখতে চান। আমি আপনার যতটুকু বলতে পারি, যেহেতু আপনি 20 বছর, 10 বছর, 15 বছর বয়সে ইংলিশটা শিখতে যাচ্ছেন, অতদিন সময় আপনার মাদার টাং ইউজ করছেন, অর্থাৎ জিহ্বাটা ওই জায়গাতেই ছিল। এখন আপনি ওই জিহ্বাটা পরিবর্তন করছেন, এটা একদিনেই সম্ভব না রে ভাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। তারপরে দেখেন হাউ হ্যাভ উই গন, আমরা কখন গিয়েছি, আমরা কিভাবে গিয়েছি। হাউ হ্যাভ ইউ রিড, তুমি কিভাবে পড়েছ। হাউ হ্যাভ ইউ রিটেন, তুমি কিভাবে লিখেছ। হাউ লং হ্যাজ ইট গন, সেই কতবার বা সেই কতক্ষণ গিয়েছে। হ্যাঁ। তারপর হচ্ছে হাউ হ্যাজ মাই মাদার কুকড, আমার মা কিভাবে রান্না করেছে। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে হাউ হ্যাজ মাই মাদার কুকড রাইস, আমার মা কিভাবে ভাত রান্না করেছে। হাউ হ্যাজ মাই মাদার কুকড বিরিয়ানি, আমার মা কিভাবে বিরিয়ানি রান্না করেছে। হাউ হ্যাজ মাই মাদার রিড দ্য গ্রামার বুক, আমার মা কিভাবে গ্রামার বইটা পড়েছে। এখন চাইলে নিজে থেকেই লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার বাক্য এক নিমিষে আপনি গঠন করতে পারবেন। তারপরে আমি এখানে 3টা সেন্টেন্স লিখেছি। ওয়াই হ্যাভ ইউ গন টু মার্কেট, তারপরে হাউ লং হ্যাজ সাগর রিড, ওয়েন হ্যাভ দে প্লেড। ওকে, সো আশা করি আজকের এই ক্লাসটি আপনি সুন্দর করে বুঝতে পেরেছেন। যদি সুন্দর করে বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাদের ইংলিশ এসসিবি চ্যানেলটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর আপনাদের মনে যদি হাজারো রকমের ইংলিশ নিয়ে প্রশ্ন থাকে, তাহলে সেই প্রশ্নগুলো কমেন্ট বক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখে পাঠাবেন। আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের উত্তর দেওয়ার জন্য। নাম্বারটি হচ্ছে 6297866831। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থতা কামনা করে এখানেই ক্লাসটি সমাপ্ত করছি। দেখা হবে আগামীকাল নতুন একটা ক্লাসে। টাটা, বাই বাই।